জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। পাইকারি বাজার ও মুরগির ফার্মগুলোতেও ধাপে ধাপে অভিযান চালানো হবে। দাম কমে যাওয়ায় অনেক খামারিরা যেমন রয়েছে চিন্তায়, তেমনি নতুন এক খবরে বাড়ছে দুশ্চিন্তা। খোদ ভোক্তা অধিকার সংস্থা এখন অভিযান চালাতে পারে খামারেও। সেই সম্পর্কে কিছু মতামত শেয়ার করতেই আজ আমি আছি আপনাদের সাথে ডক্টর নুটস ডেইলি থেকে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে লেয়ার মুরগির ডিমের দাম অনেকটাই কমে গেছে। এক পিস ডিম খামারে বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 8 টাকা 50 পয়সায়, যেখানে কোথাও কোথাও আরও কম। অথচ একটি ডিম উৎপাদন করতে উৎপাদন খরচ গিয়ে দাঁড়ায় প্রায় 9 টাকা প্লাস। অন্যদিকে ব্রয়লার মুরগির দামও অনেক পড়ে গিয়েছে। কেজি প্রতি দাম 110 থেকে 115 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, যেখানে প্রতি কেজি মাংস উৎপাদনের খরচ প্রায় 140 টাকা প্লাস। অথচ কয়েক মাস আগেও এই দাম ছিল কিছুটা লাভজনক। দাম কমে যাওয়ার কারণে অনেক খামারি এখন প্রোডাকশন খরচই তুলতে পারছেন না। ফিড, ভ্যাকসিন, লাইটিং, পানি, ঔষধ সবকিছুর দাম বাড়ছে লাগামহীন। কিন্তু ডিম বা মুরগির দাম রয়েছে কমতির দিকেই। এতে বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে খামারিরা রয়েছেন এক প্রকার বাঁচা মরার লড়াইয়ে। রেডি মুরগির দাম মনে করেন যে খাবার এবং ওষুধ দিয়ে যত খরচ দিয়ে খামারিরা আসলেও এতে বাঁচে না। সম্প্রতি খবরে এসেছে ভোক্তা অধিকার সংস্থা এখন শুধু বাজার নয়, খামারেও অভিযান চালাবে। উদ্দেশ্য, বাজারে ডিম ও মুরগির দাম নিয়ন্ত্রণে রাখা। প্রশ্ন হলো, খামারে যদি অভিযান চলে তাহলে কি খামারিদের ভয় পেতে হবে? একদিকে বাজারে পণ্যের দাম কম, খামারি ক্ষতিতে, অন্যদিকে যদি অভিযানের নামে হয়রানি শুরু হয় তাহলে এটা কি ন্যায্য হবে? অনেকে বলছেন, যদি খামারে কেউ পণ্য মজুত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করে সেটা অন্য কথা, কিন্তু একটা ছোট বা মাঝারি খামার তার 2 থেকে 3 দিনের ডিম মজুত রাখলে সেটা কি অপরাধ? আর ব্রয়লারের কথায় যদি আসি, তাহলে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ব্রয়লার বা সোনালী মাংস উৎপাদনকারী মুরগিগুলো রেডি হয়ে গেলে সেটা কখনোই ফার্মে মজুত করে রাখা সম্ভব নয়। মনে রাখবেন, একজন খামারি শুধু লাভের জন্য খামার করেন না, দেশের প্রাণী সম্পদ চাহিদা মেটাতে, কর্মসংস্থান গড়তে এবং স্বপ্ন নিয়ে তারা কাজ করেন। বর্তমান পরিস্থিতিতে অনেক খামারি লস খেয়ে খামার বন্ধ করে দিচ্ছেন, কারণ তাদের উৎপাদন খরচের তুলনায় বাজার দর অনেক কম। এই অবস্থায় যদি তারা হয়রানির শিকার হন, তাহলে যারা দিনরাত খেটে খামার চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে নতুন করে হতাশা তৈরি হবে। তাই দরকার একটি পরিষ্কার নীতিমালা, খামার আর ব্যবসায়ের মধ্যে পার্থক্য টানা, মজুতদার আর উৎপাদককে আলাদা করে চিহ্নিত করা। আমরা চাই বাজার স্থিতিশীল থাকুক, ভোক্তা ভালো দামে পণ্য পাক, কিন্তু উৎপাদকও যেন ন্যায্য মূল্য পান সেটিও অবশ্যই নিশ্চিত করতে হবে। ভোক্তা অধিকার সংস্থার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে খামারিদের সঙ্গে আলোচনা করে বাস্তবতা বুঝে তারপর পদক্ষেপ নেওয়া উচিত। দেশের আপামর প্রান্তিক খামারিদের হয়ে আমাদের সকলের অনুরোধ থাকবে, সরকারের পক্ষ থেকে যেন প্রোডাকশন কস্টিং, ফিডের দাম, মার্কেট চেইন সবকিছু মাথায় রেখে নীতিমালা তৈরি করা হয়। খামারিদের সুরক্ষা ও স্বীকৃতি ছাড়া দেশের ফুড সিকিউরিটি নিশ্চিত করা কখনোই সম্ভব নয়, কারণ সারা দেশের এ সকল প্রান্তিক খামারিদের বাদ দিয়ে কখনোই সমগ্র জনসংখ্যার জন্য এই বিপুল প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব নয়। সম্মানিত ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা দেশের ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করছেন, এটা অবশ্যই প্রশংসনীয়, তবে আমরা আশা করি দেশের খামারিদের বাস্তবতাও যেন এই নীতিমালায় প্রতিফলিত হয়। যারা দিনরাত পরিশ্রম করে ডিম আর মুরগি উৎপাদন করেন তাদের কণ্ঠস্বরটাও যেন আপনারা শুনেন। এই ভিডিওটি যদি আপনাদের নজরে পড়ে তাহলে একজন ক্ষুদ্র খামারির কণ্ঠ হিসেবে এটিকে গুরুত্ব দিয়ে দেখবেন, এই আশা রইল। আমি ডাক্তার নূর আহমেদ, ডক্টর নুটস ডেইলি থেকে বলছি, আছি সর্বদাই সত্যের পথে, আছি প্রান্তিক খামারিদের পাশে। ভিডিওটি ভালো লেগে থাকলে পৌঁছে দিন সকলের কাছে, যেন খামারি ভাই ও বোনেদের স্বপ্ন বুননে কোনো বাধা না থাকে। সবাই ভালো থাকুন। হ্যাপি ফার্মিং।